হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসের যে সংজ্ঞাটা আছে সেটা দেখে নিই। এখানে কি বলছে যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর প্রি ডিফাইন্ড সেট অফ রুলস দ্যাট আর অ্যাপ্লাইড অন দ্য টেবিল, কলামস অর অ্যাট্রিবিউটস to ensure that the overall validity and consistency of the data present in the database, table or relation. ওকে, তো আসলে এই সংজ্ঞাটাকে একটু বুঝি যে এখানে কি বলছে। প্রথম যে লাইনটা, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর প্রি ডিফাইন্ড সেট অফ রুলস, তার মানে কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে একটা প্রি ডিফাইন্ড সেট অফ রুলস দ্যাট অ্যাপ্লাইড অন দ্য টেবিল, কলামস অর অ্যাট্রিবিউটস, যেটা অ্যাপ্লাই করা হয় কিসের উপরে? টেবিলের কলাম অথবা অ্যাট্রিবিউটসের উপরে। আমরা জানি যে যেটা একটা টেবিলে যেটাই কলাম সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউটস। টু এনশিওর দ্যাট দ্য ওভারঅল ভ্যালিডিটি অ্যান্ড কনসিস্টেন্সি অফ দ্য ডেটা প্রেজেন্ট ইন দ্য ডেটাবেস, টেবিল অথবা হচ্ছে রিলেশন। তো এটা কি ইনশিওর করে? এটা ইনশিওর করে যে দেখুন আমাদের ডেটাবেজে কী থাকে, ডেটাবেজে যে টেবিল আছে, আমাদের ডেটাবেজের যে টেবিল আছে এই টেবিলে কী থাকে? আমাদের ডেটা থাকে, ভ্যালু থাকে, তাই না? তাহলে এই যে ডেটাটা, সেই ডেটার ভ্যালিডিটি এবং হচ্ছে কনসিস্টেন্সিটা ইনশিওর করে হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এবং আমরা প্রথম লাইন থেকে কি পেলাম যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে একটা প্রি ডিফাইন্ড সেট অফ রুলস, যেটা অ্যাপ্লাই করা কিসের উপরে? একটা টেবিলের কলামের উপরে। তো এটা কি ইনশিওর করে? এটা ইনশিওর করে যে ডেটাবেজের যে ডেটাগুলা সেই ডেটার ভ্যালিডিটি এবং হচ্ছে কনসিস্টেন্সি ইনশিওর করে, যাতে করে ডেটার যে কনসিস্টেন্সি এবং ভ্যালিডিটি সেটা ঠিক থাকে ডেটাবেজে। ওকে, তো আশা করি আপনারা সবাই ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সম্পর্কে বুঝেছেন। এখন আমরা দেখি যে হচ্ছে টাইপস অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আসলে কি আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি 4টা টাইপস অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে। প্রথম যেই কনস্ট্যান্ট সেটা কি আছে? সেটা হচ্ছে ডোমেইন কনস্ট্যান্ট। এখন ডোমেইন কনস্ট্যান্ট বলতে আসলে কি বোঝায়? ডোমেইন বলতে প্রতিটা অ্যাট্রিবিউটের আন্ডারে যেই ভ্যালুগুলো থাকবে। তো আমি যদি এখানে একটা টেবিল ড্র করি, ঠিক আছে, তো ধরলাম হচ্ছে আমার এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, এবং ধরলাম হচ্ছে আমার এই টেবিলে 3টা কলাম আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নেম এবং ধরলাম হচ্ছে এইজ। ওকে, তাহলে আমার এই স্টুডেন্ট টেবিলে আমার 3টা কলাম আছে। তো আমি ডোমেইন বলতে কি বোঝাচ্ছি? যে প্রত্যেকটা কলাম, আমরা এই কলামকে বলছি হচ্ছে অ্যাট্রিবিউটস। যে এখানে যে অ্যাট্রিবিউটসের কথা বলেছি, প্রত্যেকটা কলামকে বলছি হচ্ছে আমরা এক একটা করে অ্যাট্রিবিউটস। তাহলে আইডি অ্যাট্রিবিউটসের আন্ডারে যে ভ্যালুগুলো থাকবে সেইগুলো হচ্ছে আপনার ডোমেইন। ঠিক আছে, তাহলে ডোমেইন বলতে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আন্ডারে যেই ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি ডোমেইন। তো ডোমেইন কনস্ট্যান্টটা আসলে কেন দরকার? যাতে করে প্রত্যেকটা ডোমেইনে ভ্যালিড সেট অফ ভ্যালুস প্রেজেন্ট থাকে। সেটা কেমন? যে দেখুন এখানে কিন্তু আমার 3টা অ্যাট্রিবিউট, তার মানে 3টা ডোমেইন, ধরেন যে 3টা ডোমেইনের আন্ডারে আমার কী থাকবে? ভ্যালু থাকবে। তার মানে এই 3টে অ্যাট্রিবিউটের কথা যদি আমি চিন্তা করি, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যদি আমি ডেটা টাইপের কথা চিন্তা করি, ডেটা টাইপ কিন্তু ডিফারেন্ট। আমি যদি আইডির কথা বলি তাহলে আইডি কী থাকবে? 1 2 3 4 নিউমেরিক ভ্যালুতে, তাই না? তার মানে এটা ডেটা টাইপ কী থাকবে? এটা ডেটা টাইপ থাকবে হচ্ছে ইন্টিজার। নেম কী থাকতে পারে? নেম থাকতে পারে ভার্কার। এজ কী থাকতে পারে? এজও থাকবে হচ্ছে ইন্টিজার, তাই না? তার মানে দেখুন প্রত্যেকটা ডোমেইনে ডেটা টাইপ আলাদা, এবং প্রত্যেকটা ডোমেইনে যেই ডেটাগুলো এখানে ইনসার্ট হবে সেই ডেটার ফরম্যাট কিন্তু আলাদা। এটা ইন্টিজার, এটা ভার্কার, এটা ইন্টিজার, রাইট? তাহলে ডোমেইন কনস্ট্যান্ট কেন দরকার হয়? যাতে করে হচ্ছে প্রত্যেকটা ডোমেইনে ভ্যালিড সেট অফ ভ্যালু যাতে প্রেজেন্ট থাকে। মানে আইডিতে আসে হচ্ছে ইন্টিজার, তার মানে এখানে যেন কোনো ভার্কার ভ্যালু না আসে। আবার নেমে আসে হচ্ছে ভার্কার, এখানে যেন কোনো ইন্টিজার ভ্যালু না আসে। প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে যাতে ডেটার এই কনসিস্টেন্সি যাতে ঠিক থাকে, সেই জন্য হচ্ছে আপনার ডোমেইন কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তো এটা আসলে কি? এটা দেখুন নিচে লেখা আছে যে প্রাইমারি কি ভ্যালু ক্যান বি নাল। দেখুন প্রত্যেকটা টেবিলে, ঠিক আছে, যদি আমরা চাই আমরা সেখানে একটা কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারি, বা প্রাইমারি কি, ধরুন যে আমি সেখানে একটা টেবিলে আমি হচ্ছে চাইলে প্রাইমারি কি অ্যাপ্লাই করতে পারি। এখন প্রাইমারি কি বলতে আসলে কি বোঝায়? যে যেই কিটা প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে এবং যেটা কিন্তু নাল হতে পারবে না, রাইট? তার মানে এন্টিটি ইন্টিগ্রিটি যেই কনস্ট্যান্ট সেটা কি করে? যে প্রাইমারি কিকে এনশিওর করে যে যেই টেবিলে প্রাইমারি কি থাকবে সেখানে কিন্তু নাল ভ্যালু ইনসার্ট হতে পারবে না। আপনারা যদি প্রাইমারি কি সম্পর্কে যদি আরও ডিটেলসে জানতে চান, আপনারা আমার প্লে লিস্টে যাবেন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্লে লিস্টটা আছে ওখানে আপনারা হচ্ছে প্রাইমারি কির যে ভিডিও লেকচারটা সেটা পেয়ে যাবেন। ওই লেকচারটা দেখলে আশা করি আপনাদের প্রাইমারি কি সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে রিলেশনাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এটা কি করে? স্পেসিফাইড বিটুইন 2 টেবিলস। মানে কি রিলেশনাল ইন্টিগ্রিটি যেই কনস্ট্যান্টটা, এটা আসলে দুইটা টেবিলের মাঝখানে যে রিলেশনশিপটা
ওইটার উপর একটা কনস্ট্যান্ট মেনটেন করে। সেটা কেমন, সেটা কিন্তু দেখুন আমরা কিন্তু ফরেন কির যেই কনসেপ্টটা সেটা কিন্তু পড়েছি, তাই না? তো রিলেশনাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মধ্যে কিন্তু ফরেন কির যে কনসেপ্টটা সেটা চলে আসে, কারণ ফরেন কির যে কনসেপ্টটা সেটা কিন্তু দুইটা টেবিলের মাঝে হয়ে থাকে। সেটা কেমন, যে ধরুন স্টুডেন্ট আমার যে টেবিলটা, এই টেবিলের যে প্রাইমারি কি সেটা হচ্ছে আমার আইডি, ধরলাম এটা হচ্ছে আমার প্রাইমারি কি। এখন আমি আরেকটা টেবিল নিলাম, যেই টেবিলটার নাম দিলাম হচ্ছে কোর্স, ঠিক আছে? এখানে থাকবে হচ্ছে দুইটা কলাম ধরলাম, একটা হচ্ছে কোর্স আইডি, সিআইডি দিলাম, সিআইডি মানে হচ্ছে কোর্স আইডি, একটা হচ্ছে কোর্সের নেম, ঠিক আছে? এখন দেখুন প্রত্যেকটা স্টুডেন্ট কি করবে, কোর্স সিলেক্ট করবে, তাই না? তার মানে একটা স্টুডেন্ট যদি 5টা কোর্স সিলেক্ট করে, তাহলে আমি এখানে কি করতে পারি, যে এই যে স্টুডেন্টের যে আইডিটা এইটাকে যদি আমি কোর্স টেবিলে অ্যাজ এ রেফারেন্স কি হিসাবে যদি ব্যবহার করি, তাহলে এটাকে আমি কি বলছি, ফরেন কি, তাই না? এবং ফরেন কির কনসেপ্টটাও যদি আপনারা যদি না জেনে থাকেন, প্লে লিস্টে গিয়ে ভিডিও লেকচারটা দেখে নেবেন। এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি এখানে ফুল ডিটেলসে আলোচনা করছি না, আমি জাস্ট বলতেছি, যাদের ফরেন কি সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই বুঝতেছেন। তো দেখুন প্রাইমারি কি হচ্ছে, যে এই স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি এই টেবিলে অ্যাজ এ রেফারেন্স কি হিসাবে কাজ করছে, যেটাকে আমরা বলছি হচ্ছে ফরেন কি। তো এখানে রিলেশনাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেটা মেনটেন করে সেটা কি, যে দেখুন ফরেন কির কনসেপ্ট থেকে আমরা কি বলেছিলাম, যে প্রাইমারি কিতে এখানে এই প্যারেন্ট টেবিলের, স্টুডেন্ট টেবিলকে আমি বলছি প্যারেন্ট টেবিল, যেহেতু এইটা এখানে রেফার করছে, তার মানে প্যারেন্ট টেবিলে যেই ভ্যালুগুলো থাকবে, ধরুন এখানে আছে 1 2 3, তাইলে প্যারেন্ট টেবিলে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলাই অবশ্যই রেফারেন্স টেবিলে থাকতে হবে, ঠিক আছে? তার মানে রেফারেন্স টেবিলের এখানে আইডিতে যেই ভ্যালুগুলো আসবে সেগুলো অবশ্যই 1 2 3 মধ্যে হইতে হবে, 4 কিন্তু হতে পারবে না, কারণ 4 কিন্তু স্টুডেন্ট টেবিলে নাই। তাহলে এটা এনশিওর করতে হবে যে যেই অ্যাট্রিবিউটটাকে রেফার করতেছে বা ফরেন কির যেই কনসেপ্টটা, যেটা হচ্ছে কি, যে প্যারেন্ট টেবিলে যেই ভ্যালুগুলো আছে অবশ্যই সেই ভ্যালুর যে এক্সিস্টেন্স সেটা কিন্তু রেফারেন্স টেবিলে বা রেফারেন্স টেবিলে যে কলাম যেটাকে আমরা ফরেন কি বলছি সেখানে উপস্থিত থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার একটা কথা বলে রাখি, যে এখানে চাইলে কিন্তু নাল ভ্যালু ইনসার্ট হতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে যদি আরেকটু সহজ করে দিই, যে দেখুন এখানে ধরলাম আমার হচ্ছে 3টা স্টুডেন্ট আছে এবং ধরলাম হচ্ছে এখানে আমার 2টা কোর্স আছে, ঠিক আছে? কোর্স এ, কোর্স বি। এখন আমি বলতেছি যে স্টুডেন্ট 1 এ চাচ্ছে 2টা কোর্স সিলেক্ট করবে, তাহলে 1 এখানে 2বার বসতে পারে, কারণ 1 এখানে এক্সিস্ট করতেছে, কোনো সমস্যা নেই। বাট যদি এমন হয় যে ধরুন স্টুডেন্ট 4 মানে স্টুডেন্ট আইডি 4, যার আইডি হচ্ছে 4, তাহলে 4 কি এখানে আছে না? 4 কিন্তু এখানে নেই, তাহলে 4 কি এখানে ইনসার্ট হতে পারবে না? 4 এখানে ইনসার্ট হতে পারবে না, কারণ কন্ডিশন ওইটাই যে আপনাকে প্যারেন্ট টেবিলে যে আইডি ওই আইডির মধ্যে থাকতে হবে। তার 4 কিন্তু প্যারেন্ট টেবিলের এই যেই কলামটা আইডি কলাম, এখানে কিন্তু 4 নেই, তার মানে 4 কিন্তু এখানে ইনসার্ট হতে পারবে না, ঠিক আছে? যেটা হচ্ছে ফরেন কির কনসেপ্ট। তাহলে রিলেশনাল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আশা করি বুঝেছেন। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কি কনস্ট্যান্ট। আচ্ছা, কি বলতে আসলে কি বোঝায়, যে যাকে দিয়ে হচ্ছে প্রত্যেকটা টাপলকে আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন, যেমন হচ্ছে প্রাইমারি কি একটা। তো এরকম আমরা ক্যান্ডিডেট কি, সুপার কি সম্পর্কে পড়েছিলাম। তো কি কনস্ট্যান্টের কথা হচ্ছে যে আমার টেবিলে মাল্টিপল কিজ থাকতে পারে, বাট ওই মাল্টিপল কিজ থেকে আমাকে ডিসাইড করতে হবে যে কোন কিটাকে হচ্ছে আমি অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে কনসিডার করব, ঠিক আছে? আবারও বলছি যে আমার একটা টেবিলে মাল্টিপল কিজ থাকতে পারে, যেই কি দ্বারা হচ্ছে আমি প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, বাট ওই কিগুলোর মধ্যে আমাকে কোন কিটা আসলে অ্যাজ এ প্রাইমারি কি সিলেক্ট করতে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। ওকে, তো এটাই ছিল হচ্ছে টাইপস অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আমি 4টা টাইপস নিয়ে আলোচনা করেছি। তো আশা করি আপনারা সবাই ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস সম্পর্কে বুঝেছেন এবং এদের টাইপ সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।